নমস্কার। যারা আরআরবি জেইর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো তাদের সিবিটি 2 এর জন্য যাদের ইলেকট্রনিক্স আছে তাদের বলবো যে আপনারা অবশ্যই শর্ট নোটস তৈরি করুন। কারণ শর্ট নোটস তৈরি করতে গেলে কীভাবে করতে হবে না, ধরুন আজকে আমরা ক্ল্যাম্পার সম্পর্কে আলোচনা করছি, ক্ল্যাম্পারের শর্ট নোটস কীরকম করে তৈরি করবো না, এরকম দুটো ছবি এঁকে নেবো। ঠিক আছে, এই ছবিটা কেন আঁকতে বলছি, কারণ এই পরীক্ষায় আসে যে এরকম একটা ছবি দিয়ে বলবে এটা কী, ওটাকে চিনতে হবে, এটা বা এটা। তো এই ক্ষেত্রে আমরা কী করি না, এটা প্রথমত আমি কী করে বুঝতে পারবো এটা ক্ল্যাম্পার না, ক্ল্যাম্পারে আপনার ক্যাপাসিটার থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, ডায়োড থাকবে। তাহলে ক্ল্যাম্পারে কী কী থাকে না, ক্যাপাসিটার, ডায়োড আর রেজিস্ট্যান্স, তিনটে থাকবে। তাহলে এই তিনটে থাকলে আমি বুঝে নেবো যে এটা ক্ল্যাম্পার সার্কিট। এবার এটা পজিটিভ না নেগেটিভ, পজিটিভ না নেগেটিভ। তো এই ক্ষেত্রে আপনাদের জানতে হবে যে ডায়োডের এই দিকটা পজিটিভ, এদিকটা নেগেটিভ হয়। তো যেহেতু কারেন্ট পজিটিভের দিক থেকে আসবে তাহলে এটা হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভ ক্ল্যাম্পার। ঠিক এইটা অপোজিট, এটার দিকে, এই দাগের দিকে যখন কারেন্ট আসবে এদিক দিয়ে, তো সেক্ষেত্রে কী হবে না, এটা হবে পজিটিভ। ঠিক আছে, এটা পজিটিভ ক্ল্যাম্পার, এটা নেগেটিভ ক্ল্যাম্পার। এবার প্রশ্ন আসে যে কোন কোন সার্কিট আপনার এসি সিগন্যালকে ডিসির উপর সুপার ইম্পোজ করে, তো সেক্ষেত্রে আসবে ক্ল্যাম্পার। তাহলে প্রথম পয়েন্টে আমি জানবো যে ক্ল্যাম্পারে কী কী থাকে না, ক্যাপাসিটার, রেজিস্ট্যান্স, ডায়োড, তিনটে থাকে। 2 নম্বর পজিশন কী হচ্ছে না, ইনপুটে আপনার সুপার ইম্পোজ করে এসি সিগন্যালকে ডিসির উপরে অন ডিসির উপরে এসি সিগন্যালকে সুপার ইম্পোজ করে। ঠিক আছে, আর আরেকটা জিনিস যেটা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ক্ল্যাম্পার কখনো আপনার সিগন্যালের শুধুমাত্র পজিশন চেঞ্জ করে, শেপের কোনো চেঞ্জ করে না। তার মানে আপনার যদি ধরুন এই রকম সিগন্যালটা আছে, তাহলে সেটা কী করে, শুধু পজিশন করে, এটা এইভাবে করে দেয়, পজিশনটা চেঞ্জ হয় কিন্তু শেপের কোনো চেঞ্জ হয় না, শেপ একই থাকে। তো এইভাবে আপনারা ছোটো ছোটো নোট তৈরি করে প্রিপারেশন করতে পারেন।